আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা অনেকেই বুঝে উঠতে পারে না। কিপটামি, অর্থাৎ টাকাকে জমিয়ে রাখা এবং সেই টাকাকে কাজে না লাগাতে পারা। টাকা আমাদের জীবনকে সুন্দর ও সহজ এবং আর্থিকভাবে স্বাধীন করার জন্য আসে, কিন্তু তুমি যদি সেই টাকাকে জমিয়ে রাখো, নিজের জীবনকে সংকীর্ণ করে ফেলো, তাহলে বুঝতে হবে তুমি তোমার সম্ভাবনাকে নিজেই বেঁচে ফেলছো। আজকে আমরা আলোচনা করব কেন কিপটামি জীবনের শত্রু, কেন তোমার টাকাকে সঠিকভাবে ব্যবহার করা উচিত এবং কিভাবে ইলন মাস্কের মতো মানুষেরা তাদের টাকা বিনিয়োগের মাধ্যমে বিশাল সাফল্য অর্জন করেছে। প্রথমে একটা কথা পরিষ্কার করে নিতে চাই, টাকা আসার আসল উদ্দেশ্য হলো তোমার জীবনকে ভালো করা, তোমার স্বপ্ন পূরণে সাহায্য করা আর তোমার পরিবারকে আর্থিক নিরাপত্তা দেওয়া। কিন্তু অনেকে হয়তো বলে, আমি তো টাকা জমিয়ে রাখি, সেটা আর্থিক নিরাপত্তা দিবে, অথবা আমি খরচ কমাই যাতে সঞ্চয় বাড়ে। কিন্তু এই ভাবনা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। প্রয়োজনের চেয়েও কম খরচ করে নিজের জীবনকে কষ্ট দেওয়া মানে হলো নিজেকে সীমাবদ্ধ করে ফেলা। এটা আর্থিক কিপটামির সবচেয়ে বড় সমস্যা। তুমি যদি নিজের প্রয়োজন মেটাতে ভয় পাও, নিজের জীবনকে উপভোগ করতে ভয় পাও, তাহলে তুমি নিজের সফলতার পথে বাধা হয়ে দিচ্ছ। এখন প্রশ্ন হলো, টাকা জমিয়ে রাখলে কি সেটা বাড়বে? উত্তর বলবো না। টাকা আলমারির ভিতরে কিংবা সেভিংস অ্যাকাউন্টে রেখে দিলে সেটা তোমার জন্য কাজ করে না, সেটা শুধু ঘুমিয়ে থাকে। আসলে টাকা বাড়ানোর জন্য দরকার ইনভেস্টমেন্টের ক্ষমতা, অর্থাৎ বুদ্ধিমানের মতো টাকাকে সঠিক জায়গায় ব্যবহার করা, ঝুঁকি নেওয়া, নতুন কিছু শেখা এবং কাজ করার দরকার। এই জায়গায় ইলন মাস্কের উদাহরণ আমরা নিতে পারি। ইলন মাস্ক কেবল টাকা জমিয়ে রাখেননি, তিনি তার টাকাকে ঝুঁকি নিয়ে নতুন নতুন উদ্যোগে বিনিয়োগ করেছেন, যেমন টেসলা, স্পেসএক্স, নিউরোলিঙ্ক। এগুলো তার বুদ্ধিমানের বিনিয়োগ ও কঠোর পরিশ্রমের ফল। তিনি তার টাকাকে আলমারির ভিতরে আটকে রাখেননি, বরং ঝুঁকি নিয়ে সেটা কাজে লাগিয়েছেন। আর আজ তার সম্পদ বিশ্বের শীর্ষে, তিনি পৃথিবীর সব থেকে বড় লোক। অন্যদিকে যার কিপটামি করে, তারা হয়তো অল্প সময়ে কিছু টাকা সঞ্চয় করতে পারে, কিন্তু তারা দীর্ঘমেয়াদে পিছিয়ে পড়ে যায়। তাই শুধু টাকা জমিয়ে রাখলেই হবে না, টাকা চালানো, সঠিক বিনিয়োগ করা, নিজের জ্ঞান ও দক্ষতা বাড়ানো জরুরি। তুমি যদি জীবনে এগিয়ে যেতে চাও, তাহলে তোমার চিন্তা ভাবনা বদলাতে হবে। তোমার টাকা শুধুই জমিয়ে রেখো না, সেটাকে কাজে লাগাও, নিজের উন্নতির জন্য বিনিয়োগ করো, নিজের দক্ষতা বাড়াও, নতুন কিছু শেখো, ঝুঁকি নিতে শেখো। এই হলো জীবনের সঠিক পথ। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, টাকা শুধু নিজের জন্য নয়, সঠিকভাবে ব্যবহার করলে সেটার প্রভাব তোমার পরিবার এবং সমাজের উপরও পড়ে। তোমার বিনিয়োগ শুধুমাত্র তোমার আর্থিক অবস্থা বদলাবে না, বরং তোমার আশেপাশের মানুষদেরও জীবন পরিবর্তন আনবে। তাই টাকা জমিয়ে রাখার চিন্তা থেকে বেরিয়ে আসো এবং সঠিক ইনভেস্টমেন্টে যোগ দাও। নিজের আর্থিক শিক্ষা বাড়াও, বুদ্ধিমানের মতো কাজ করো এবং ঝুঁকি নিতে শেখো। ইলন মাস্ক যদি ঝুঁকি না নিতেন, তিনি আজকে পৃথিবীর সব থেকে বড় লোক হতেন না, তিনি কিন্তু পৃথিবীর সব থেকে কোটিপতি। সফলতা কখনো আলমারিতে টাকা আটকে রেখে আসে না, বরং আসে সেই মানুষদের যারা নিজের টাকাকে সঠিকভাবে কাজে লাগায় এবং সাহসের সঙ্গে আগায়। সুতরাং বন্ধুরা, তোমরা টাকা কখনো জমিয়ে রেখো না, সেটা তোমার হাতিয়ার, তোমার স্বপ্ন পূরণের শক্তি। নতুন কিছু শেখার আগ্রহ রাখো, বুদ্ধিমানের মতো বিনিয়োগ করো, তোমার জীবন হবে আরো সুন্দর। কিপটামির চেইন ভেঙে ফেলো, নিজের উন্নয়নের পথে এগিয়ে যাও। আজকের ভিডিওটা যদি তোমার ভালো লাগে, তাহলে লাইক দিয়ে আমাকে উৎসাহ দাও, শেয়ার করো তোমার বন্ধুর সাথে, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আমি স্টুডিও লাইফ তোমার পাশে আছি। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।